আসসালামু আলাইকুম। আজ আমাদের গ্রামে একজন ছোট খামারের জীবন সম্পর্কে জানব। সে দীর্ঘ বছর যাবত এই খামার পরিচালনা করছে এবং যেসব কাজ করে তাদের এই খামার পরিচালনা করে সব সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি চলে এসেছি ছোট উদ্যোক্তা আরিফের খামারে। আপনারা দেখতেছেন এই খামারে অসংখ্য পরিমাণ গরু আছে। দেখতেছেন এখানে বিভিন্ন জাতের বকনা এবং গাই আছে হচ্ছে আপনার 3-4টা। এই গাইগুলোতে আপনার মোটামুটি 15 লিটার থেকে 20 লিটার এবং 25 লিটার পর্যন্ত দুধ দেয়, কারণ এখানে কোনো দেশাল জাতের কোনো গরু নাই। আবার তারা হচ্ছে আপনার কোরবানির জন্যে গরু প্রস্তুত করে। যেমন এই গরুটা দেখতেছেন, এটা আল্লাহর রহমতে এবার কোরবানির ঈদের জন্য প্রস্তুত করছে এবং সেল দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক সুন্দর একটি দাম পেয়েছে, কারণ দীর্ঘদিন কষ্টর পর। এবং এই গরুটা এই হচ্ছে তাদের খামারেরই। এখানে গরু দেখতেছেন সবগুলাই, এগুলো হচ্ছে তারা কিনে নাই। হয়তো ওই গাভীর বাছুর হচ্ছে ওইগুলা, আবার এইসব গাভী অনেক বাচ্চা দিছে। বাচ্চা দেওয়ার ফলে হয়তো প্রত্যেক বছর 2-4টা করে তারা হচ্ছে কোরবানির জন্য প্রস্তুত করে। এবং আমরা নতুন লোক, এই কারণে গরু অনেক ডিস্টার্ব করতেছে, কারণ আপনারা তো বোঝেনি যে একটা খামারে যে পরিচালনা করে সে বাদে অন্য লোক আসলে গরু এরকম সমস্যা করে। এর কারণে আমি আমাদের যে খামারে এসেছি আরিফ ভাই, তার কাছে তাদের খামার সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এই খামারটা কত বছর যাবত হচ্ছে আগে ছিল 5-6 বছর, এরা 3 ধরনের গাছ ছিল। গাছ 3 ধরেন এত করে গরু হয়ে গেল, আর 2-4 দিয়ে বেশি 2-4 দিয়ে আরো বুনি করে দিয়েছি। আল্লাহ ভালোই মেলা করে গরু দিয়েছে। মানে ওই গাভীতে আপনি আস্তে আস্তে শুরু করুন, আস্তে আস্তে বাচ্চা দিতে আস্তে আস্তে বেশি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। যে আপনি এদের গরু মানে পরিচালনা করেন কিভাবে, এবং ঘাস খেতে দেন এবং দানাদার খাদ্য হিসাবে আপনারা কি দেন? ফুল দেই, মুঠি দেই, ফিট দেই, ওদের গুড়ি দেয় আর মশুরে বসি দেই। এইগুলাই আর হচ্ছে আপনার নিজের ক্ষেতের হচ্ছে ঘাস। হ্যাঁ, নিজের ক্ষেতের ঘাস বিঘে দিয়ে বুঝি ঘাস আছে, নিফার ঘাস আছে, কাটিয়ে দেই না আমরা ঘাস, এমনি আমান দিই। মানে আপনার 2 বিঘে ঘাস দিয়ে আপনার মোটামুটি 8-9টা গরু আছে হয়ে যায়। হ্যাঁ ইনশাল্লাহ 2 বিঘে গাছ দিই। এই দানাদার খাদ্য হবে তো আপনারা গমের ভুসি, বসি আর ফিট আর আছে খুদির ভাত, এই 3টাই দিই। মানে গায়ের জন্য কোনো কিছু বেশি দেন না? মানে গাইকে হচ্ছে আপনার ওই সব দেনই? গায়ের দেয় আছে ভুসি দেয় আর ফিট দেয় আর হচ্ছে মশুরি ভুসি দেয়, 3টাই খাবার দিই। আলহামদুলিল্লাহ, আপনার খামারে আল্লাহ তাআলা বারাকা দান করুক। আপনারা তো আরেকবার মন্তব্য শুনলেন এবং সে কিভাবে খামার পরিচালনা করে আপনাদের তো মাঝে তুলে ধরলাম। আসল কথা যা হচ্ছে, আপনি যেন একটা খামার পরিচালনা করেন, আপনার প্রথম উদ্দেশ্য হলো নিজের শ্রম দিতে হবে। আপনি দিন এই খামারটাই দেখতেছেন, সে ভাই দিন না শ্রম দিত, সেদিন কামলা দিয়েও বা লোক দিয়ে কাজ করাইতো, কিন্তু পরবর্তীতে সে হচ্ছে লাভবান হতে পারতো না। সে নিজে পরিশ্রম করে বিধায় আজকে এই খামারটার মালিক হতে পারে। ইনশাআল্লাহ ভবিষ্যতে এর থেকে বড় পজিশনে সে যেতে পারে। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদের খামারে বারাকা দান করে এবং আল্লাহ তাআলা যাতে তাদের মনের আশা পূরণ করে। এবং আপনারা দেখতেছেন এরা কিন্তু ওর হচ্ছে নাই, আপনার অন্য কোনো পজিশন নাই যে তার ভাই বিদেশ থাকে বা কোনো সরকারি কর্মকর্তা বা যে অন্য জায়গাতে টাকা পয়সা নিয়ে আসি সে হচ্ছে এখানে হচ্ছে খামার দিচ্ছে, এরকম কোনো তারই নাই। তার বাপ একজন কৃষক, সে হচ্ছে কৃষকের ছাওয়াল, সে পড়াশোনার পাশাপাশি এই ছোটো খামারটা গড়ে তুলছে এবং আল্লাহর রহমতে এই খামার থেকে যা টাকা আয় আসে তাদের পরিবার এবং তাদের গরু যেসব মানে খাবার দাবার দেওয়া যায় সব খাবার দাবার তাদের এই খামার থেকে হয়ে যায়। এবং আপনি দেখতেছেন একটা বড় মানের প্রায় 10-11-12 মন গোস্তর একটা হচ্ছে তারা হচ্ছে ঈদের জন্য প্রস্তুত করছে, একটা হচ্ছে আড়ি। এবং এই আড়িটা আল্লাহর রহমতে প্রায় 3 লাখ থেকে 3,20,000 টাকা দাম হতে পারে, হয়তো এর থেকে বেশিও হতে পারে, আমার ধারণা নাই। তে আসল কথায় খামার পরিচালনার ক্ষেত্রে আপনি যতই করেন, আপনি নিজে যেন শ্রম না দেন, পরবর্তীতে আপনি খামার করে জীবনেও সফল হতে পারবেন না, কারণ একটা দিন মজুরের দাম কিন্তু অনেক টাকা।
এর কারণে ভাইরা নিজেরাই হচ্ছে পরিশ্রম করে এবং নিজেরাই করে, এবং এই খামারের পাশাপাশি তারা কিন্তু অনেক কাজ করে। যেমন আমাদের গ্রামে পিজ হচ্ছে আমার গ্রামের কলা যে মূল ফসল, কারণ আমাদের গ্রামে যেসব কৃষক ভাইরা আছে সবাই পেঁয়াজ লাগায়, কারণ 1 বিঘি হোক 2 বিঘি হোক লাগায়। এর পাশাপাশি সে এই খামারটা গড়ে তুলছে। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।